হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো বর্তমান কিছু পরিস্থিতির জন্য মন মেজাজ খুব একটা ভালো ছিল না কদিন ধরেই। তবে এই ভিডিওটা যেটা শ্যুট করেছি সেটা দু একদিন আগেই থেকেই কয়েকটা করে শ্যুট করে রেখেছিলাম। তো ফাইনালি আজকে সেটা এডিট করে পোস্ট করব। তো এখানে এটা জন্মদিনের আগেরকার ভিডিও। তো এখানে স্কুল থেকে এসে আমি যতটুকু হাতের কাজে মানে যেই 1 ঘন্টা সময়টুকু আমি পাই সেই 1 ঘন্টাতে চেষ্টা করি কিছুটা কাজ এগিয়ে রাখার, মানে ডাস্টিংয়ের কাজটা। তাহলে মেয়েটি ঘরটা মুছে গেলে ঘরটা পরিষ্কার থাকে। আর যেহেতু রুমটাকে মানে আমার ঘরটাকে একটুখানি সাজাবো, যার জন্য একটুখানি ডাস্টিং না করে নিলে না ভালো লাগে না। কারণ নোংরা জিনিসের ওপর নতুন পর্দা বা ডাস্ট রয়েছে খাটের হেডরেস্টে, সেখানে যদি ডাস্ট থাকে নতুন চাদর পাততে আমার বড় বিরক্ত লাগে। তাছাড়া আমি যখনই চাদরটা চেঞ্জ করি তখনই আমি মানে হেডরেস্টগুলো পরিষ্কার করে নিই। আর এখানে পর্দা যখন চেঞ্জ করি তখন তো ওই রডগুলোও চেঞ্জ করে নিই। আর এখন সোফাটাও ঝেড়ে নেবো, কারণ এটাও দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। আর ছেলের মানে বাচ্চা থাকলে যেটা হয় আর কি, ও নোংরা ফেলেই, যতই ঢাকা থাকুক নাই থাকুক, মানে এখানে ওখানে খেলনা প্রচুর ঢোকানো থাকে এদিক ওদিক। তো সেই সব কিছু করে আমি আবার ছেলেকে আনতেও যাব, এই জন্য একটু তাড়াতাড়ি কাজটা করছি। তোমরা যেটা দেখছো খুব ফাস্টে ব্যাপারটা হয়েছে, কিন্তু বাস্তবে ফাস্টেই কাজটা হয়েছে, কারণ ওই 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করা একটু খুব মানে চাপেরই ব্যাপার। যাই হোক, তো এগুলো করে নিয়ে স্নান করে তারপরে আমি ছেলেকে আনতে যাবো। তো মাঝে বেশ কিছুটা সময় কেটে গেছে, বাবাকে নিয়ে ডাক্তার দেখাতেও গিয়েছিলাম। এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আর কি কাজ হচ্ছে। তো কিছুটা কাজ এগিয়ে গেছে বলতে, মাঝখানে দুপুরবেলা আমি আবার মানে বাড়িতে আসার পরে চাদরটা চেঞ্জ করেছিলাম, কিন্তু এই মানে তো
তোমার বালিশের কভার টভারগুলো চেঞ্জ করা হয়নি, সেগুলো এখন আবার করছি, যখন যেরকম সময় পাচ্ছি তখন সেরকম করছি। তো চলো তোমাদের এবার একটু ফাইনাল লুকটা দেখানো যাক। আমার মোটামুটি সব গোছানো হয়েই গেছে, এবার ফাইনাল লুকটা দেখো। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা মোটামুটি জানোই যে আমার ঘর কোথায় কি আছে না আছে, তবু আমি একবার যেহেতু সাজিয়েছি একটু মানে জন্মদিন পারপাসে, তাই জন্য একটুখানি তোমাদেরকে শেয়ারও করে দিচ্ছি। তো এই দরজা দিয়ে ঢুকেই আমাদের এন্ট্রান্স। তো এটা একটা ওপেন স্পেস যেটা কিনা ডাইনিং কাম লিভিং। তো এখানেই সোফাটা, এল শেপ সোফা, আর তার পাশেই ডাইনিং টেবিলটা রয়েছে। আর ঢুকতেই বাদিকে মাইক্রোওভেন, তার নিচে ইনভার্টারের ব্যাটারিটা রয়েছে, তার পাশে ফ্রিজটা রয়েছে। আর এদিকে সোফাটার ঠিক উল্টো দিকে রয়েছে টিভির জায়গাটা, যেটা এখন আমাদের কিছু করা হয়নি, মানে কোনো ইন্টেরিয়ার করা হয়নি। আর এখানে মাঝখানে এরকম, আর এই যে টেবিল রানারটা দেখছো না, মনে আছে কি তোমাদের সেই হংকং মার্কেট থেকে কিনেছিলাম সেই টেবিল রানারটা। আর এখানে টিভিতে আমাদের সে প্রি বার্থডে সেলিব্রেশন করতে গিয়েছিলাম মাদারসাটে, সেটা চলছে। আর ছেলে এদিকে খাচ্ছে মুড়ি। এই যে ফ্রিজের ঠিক পাশ দিয়ে রয়েছে বেসিন ক্যাবিনেট, আর তার পাশেই রয়েছে আমাদের যেটা কমন বাথরুম। আর বেসিন ক্যাবিনেটের ঠিক ডান দিক ঘিরেই রয়েছে, মানে ডান দিকেই রয়েছে ওপেন এরকম আমার কিচেন, যেটা কিনা ফুল ভিডিও আমার চ্যানেলে মানে রয়েছে, সেটা তোমরা দেখেওছ। আর এদিকে হচ্ছে এরকম দুটো রুম, ডান দিকে আর বাঁ দিকে। এই ডান দিকের রুমটাতে একটা বেড রয়েছে, আর কিছু নিকনাক জিনিস রয়েছে, মানে টুকটাক, মানে একটা র্যাক, পাশে একটা গোল টেবিল, সেন্টার টেবিল, তার উপরে মানে যেটা হয়ে থাকে সংসারে প্রচুর জিনিস। আর এবং পাশেই আমার ঠাকুরের জায়গা, এটাও করেছি রিসেন্টলি, সেটাও তোমরা জানো। এখানে ড্রেসিং টেবিলটা রয়েছে, ব্যাস এইটুকুই। আর এখান থেকে পুরো একদম একটা 360 ডিগ্রি, এটা হচ্ছে আমার ছেলের খেলার জিনিসপত্র, আর পুরো 360 একটা ভিউ দিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো, আর এই যে পর্দা দুটো আমি লাগিয়েছি সেটাও কিন্তু জোনাকি থেকে, আর তোমরা আগেও জেনেছো জোনাকি পেজটা সম্বন্ধে। যাই হোক, আর এটা হচ্ছে আরেকটি বেডরুম, যেটাতে কিনা একটা খাট রয়েছে, পাশে ল্যাম্পশেড, এদিকে আলমারি, এদিকে একটা দিকে হয়েছে অ্যাটাচ বাথরুম। আর এখানে এরকম একটা সিটিং এরিয়া রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, আর সোজা চলে গেলে ওখানে একটা মানে বারান্দা রয়েছে, যেটা কিনা এখনও মেকওভার করা বাকি রয়েছে। সে পেন্ডিংই পড়ে রয়েছে, আলোটার জন্য আমি কিছু করে উঠতে পারছি না। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এই বাড়িটা তোমাদের কেমন লাগলো, নতুন করে সাজিয়েছি, অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।